নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী আজ আসছে। গণেশ নিয়ে আমি অনেক টোটকা বলেছি, আমি আবার কয়েকটা টোটকা রিপিট করে দিচ্ছি। এই গণেশ চতুর্থীর সময় চতুর্থী থেকে চতুর্দশী, যদি চতুর্থীতে না করতে পারেন চতুর্দশী অবধি সময় থাকে, করা যায় এই টোটকাগুলো, এই উপায় প্রতিকারগুলো করা যেতে পারে। প্রথমে বলে দিই, কেতু যাদের পীড়িত, হরোস্কোপে কেতু যাদের পীড়িত হয়ে গেছে, অশুভ হয়ে গেছে, এবং এবার একটা কথা বলে দিই, যাদের বুঝবেন কি করে কেতু অশুভ কিংবা কেতু পীড়িত, তাদের হরোস্কোপটা দেখতে হচ্ছে আমাদের। যদি কেউ না বুঝতে পারেন আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7596947437। কোনো অসুবিধা নেই, ইনবক্স করবেন, কিংবা এতেও যদি বুঝতে না পারেন আপনাদের কেতু গ্রহ পীড়িত কিনা, আমার সাথে ডিটেলস টাইম দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যোগাযোগ করে নেব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এবার আবার বিষয় ফিরে আসি, যাদের কেতু পীড়িত তারা গণেশ চতুর্থীর দিন বিনায়ক গণেশ মূর্তি একটি নিয়ে আসতে পারে। বিনায়ক গণেশ মূর্তি কি এখানে আমি বললাম না, নেটে সমস্ত ডিটেলস আছে। ডান দিকে যে গণেশের সুর, সেই বিনায়ক গণেশ মূর্তি নিয়ে আসুন, যে কোনো কালারের হতে পারে, কালারের কোনো ব্যাপার নেই। এই বিনায়ক গণেশ মূর্তি চতুর্থী থেকে চতুর্দশীর মধ্যে যে কোনো দিন, কোনো অসুবিধা নেই, যে কোনো দিন আনতে পারে। বুধবারও আনবে, যদি হয় বুধবারও আনবে, সবচেয়ে বেস্ট হয় বুধবার দিন আনলে। যদি চতুর্থী থেকে চতুর্দশী কোনো বুধবার পেয়ে যান তাহলে তো বেস্ট হচ্ছে। এই দিন বাড়িতে স্থাপন করুন। এইটা স্থাপন করে ডাবের জল দিয়ে জলাভিষেক করুন, ডাবের জল দিয়ে অভিষেক করুন গণেশকে অভিষেক করে যে কোনো মিষ্টি দ্রব্য, লাড্ডু দিতে পারেন, মোদক দিতে পারেন, অন্যান্য মিষ্টি দিতে পারেন, যদিও সম্ভব না হয় বাতাসা নকুলদানাও দিতে পারেন, চিনিও দিতে পারেন। এই দিয়ে প্রত্যেক দিন পুজো করুন, আর পারলে 11টা করে দ্রব্য দেবেন গণেশকে, যদি পারেন, এটা সম্ভব হয়। ঠিক আছে, এটা দিয়ে পুরো করুন, কেতু গ্রহ থেকে অনেকটাই রিলিফ পাবেন। নমস্কার।